আসসালামু আলাইকুম। বর্তমানে স্মার্টফোন কেনার ক্ষেত্রে আপনার বাজেট যদি হয়ে থাকে ১৫ থেকে ২৫,০০০ টাকা, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কেননা আজকের এই ভিডিওতে আমি ১৫ থেকে ২৫,০০০ টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন নিয়ে কথা বলবো, যেই স্মার্টফোনগুলো দিয়ে আপনারা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, গেমিং সবকিছু কিন্তু খুব স্মুথলি করতে পারবেন। সো বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার বাজেট ১৫ থেকে ২৫,০০০ টাকা হয়ে থাকে স্মার্টফোন কেনার ক্ষেত্রে। তো ভিডিওতে একটি লাইক করে বসে পড়ুন, আর এরকম ভিডিও সবসময় পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি এনেবল করে রাখবেন। আমাদের তালিকার প্রথম ফোনটি হচ্ছে রিয়েলমি নার্জো 50। তো এই ফোনটি নিয়ে কথা বলার আগে চলুন দেখে নেওয়া যাক এই ফোনটার কনফিগারেশনে কি রয়েছে। প্রথমে কথা বলা যাক এই ফোনটার প্রাইস নিয়ে। ফোনটা অফিসিয়ালি বাংলাদেশে একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, আর সেটি হচ্ছে 464 ভেরিয়েন্ট, যার অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 18,৫০০ টাকা। তো এই ফোনটাতে থাকছে 6.6 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের IPS LCD প্যানেল, যেখানে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেটের সাপোর্ট। তাছাড়া এই ফোনটার ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের পাশাপাশি 2 মেগাপিক্সেল করে আরও দুটি ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে। আর এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা ফুল এইচডি প্লাস রেজলিউশনের ভিডিও শ্যুট করতে পারবেন। সামনে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়েও ফুল এইচডি প্লাস রেজলিউশনের ভিডিও শ্যুট করা যায়। এই ফোনটাতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সেটআপ। পারফরমেন্সের দিক থেকে এই ফোনটাতে থাকছে মিডিয়াটেক হিলিও G96 এর মতো একটি নতুন গেমিং প্রসেসর, যেটা 12 ন্যানোমিটারের তৈরি একটি অক্টাকোর প্রসেসর। আর এর অপারেটিং সিস্টেমে থাকছে Android 11, যেটা রান করবে Realme UI 2.0 তে। পাশাপাশি সব ধরনের সেন্সর কিন্তু আপনারা Realme Narzo 50 তে পেয়ে যাবেন। তো Realme Narzo 50 এই ফোনটা আমরা কেন চুজ করেছি সেটার কারণ হচ্ছে এই ফোনটার ডিসপ্লে IPS LCD প্যানেল হলেও 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, যার কারণে খুব যথেষ্ট ভালো একটি ডিসপ্লে পাবেন আপনারা এই ফোনটাতে। পাশাপাশি এই ফোনটার ক্যামেরা সেকশনটাও খুব চমৎকার করা হয়েছে, আর এর ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা খুব ভালো ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। পাশাপাশি প্রসেসরটা নতুন গেমিং প্রসেসর থাকার কারণে কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স অথবা এক্সপেরিয়েন্স আপনারা পেয়ে যাবেন Realme Narzo 50 তে। তো স্মার্টফোন কেনার ক্ষেত্রে আপনার বাজেট যদি 18 অথবা 18,৫০০ টাকা হয়ে থাকে, তাহলে আপনি Realme Narzo 50 এই ফোনটাকে কিনতে পারেন। আমাদের তালিকার নাম্বার 2 তে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে ইনফিনিক্সের Note 12 এর G96 ভার্সন। ইনফিনিক্সের Note 12 যে সিরিজটা রয়েছে সেটার মধ্যে দুটি ভার্সন রয়েছে, আর সেটি হচ্ছে Note 12 আর Note 12 G96। তো এই ফোনটা নিয়ে কথা বলার আগে চলুন দেখে নেওয়া যাক এই ফোনটার কনফিগারেশনে কি থাকছে। শুরুতে এই ফোনটার প্রাইস নিয়ে কথা বলা যাক। এই ফোনটা দুটি ভেরিয়েন্টে বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে, আর সেটি হচ্ছে 6128 এবং 8128। এই দুটা ভেরিয়েন্ট যথাক্রমে আপনারা 19 থেকে 20,000 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন। এই ফোনটাতে থাকছে 6.7 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, আর ডিসপ্লেতে অ্যামোলেড প্যানেল থাকার কারণে এই ডিসপ্লের কন্টেন্টগুলো আপনারা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। ফোনটার ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের পাশাপাশি 2 মেগাপিক্সেল করে দুটি ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে। ফোনটার মেইন ক্যামেরা দিয়ে আপনারা কোয়াড এইচডি প্লাস রেজলিউশনের ভিডিও শ্যুট করতে পারবেন, যেগুলো খুব স্মুথলি আপনারা শ্যুট করতে পারবেন। পাশাপাশি এই ফোনটার সামনে কিন্তু থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়েও কিন্তু ফুল এইচডি প্লাস রেজলিউশনের ভিডিও শ্যুট করা যায়। এই ফোনটাতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সেটআপ রয়েছে। পারফরমেন্সের দিক থেকে এই ফোনটার অপারেটিং সিস্টেমে থাকছে Android 12, যেটা XOX 10.6 এ রান করবে। আর এই ফোনটার প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G96, যেটা 12 ন্যানোমিটারে তৈরি একটি অক্টাকোর প্রসেসর। আর এই প্রসেসরটি অবশ্যই একটি গেমিং উপযোগী প্রসেসর, যার কারণে খুব বেটার একটা এক্সপেরিয়েন্স পেয়ে যাবেন এই ফোনটাতে। তাছাড়া প্রয়োজনীয় সব ধরনের সেন্সর কিন্তু আপনারা ইনফিনিক্স Note 12 G96 এই ফোনটাতে পেয়ে যাবেন। তাই স্মার্টফোন কেনার ক্ষেত্রে আপনার বাজেট যদি হয়ে থাকে 19 থেকে 20,000 টাকা, তাহলে আপনি ইনফিনিক্স Note 12 এর G96 ভার্সনটি কিনে নিতে পারেন। আমাদের তালিকার পরবর্তী ফোনটি হচ্ছে Realme 8। এই ফোনটাকে আমরা সচরাচর 20 থেকে 25,000 টাকার মধ্যে অলওয়েজ সাজেস্ট করে থাকি। তো এবারও তার ব্যতিক্রম নয়, কেননা Realme 8 এই ফোনটার স্পেসিফিকেশন এখন পর্যন্ত সবার সেরা। তো দেখে নেওয়া যাক Realme 8 এই ফোনটার স্পেসিফিকেশনে কি রয়েছে। প্রথমে কথা বলা যাক প্রাইস নিয়ে। এই ফোনটা অফিসিয়ালি একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, আর সেটি হচ্ছে 8128 জিবি, যেটার অফিসিয়াল প্রাইস 22 থেকে 24,000 টাকার মধ্যেই রয়েছে।
এতে থাকছে 6.4 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে। সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে এই বাজেটে এখন পর্যন্ত এই ফোনটা সবার সেরা ভাই, কারণ ডিসপ্লেটা একদম কড়া, যার কারণে ডিসপ্লের দিক থেকে খুব ভালো একটা এক্সপেরিয়েন্স আপনারা Realme 8 এ পেয়ে যাবেন। তাছাড়া এই ফোনটার ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেলের, পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল করে দুটি ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে। 64 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আপনারা 4K তে ভিডিও শুট করতে পারবেন, যেখানে থাকছে জাইরো EIS এর সাপোর্ট। তাছাড়া এই ফোনটার সামনে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়েও কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশনের ভিডিও শুট করা যায়। তাছাড়া এই ফোনটাতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য 30 ওয়াটের চার্জিং সেটআপ রয়েছে। পারফরমেন্সের দিক থেকে এই ফোনটাতে থাকছে Android 12, যেটা রান করবে Realme UI 2.0 তে। প্রসেসরের দিক থেকে এই ফোনটাতে থাকছে MediaTek Helio G95 এর মতো একটি 12 ন্যানোমিটারের আর্কিটেকচারের তৈরি একটি গেমিং প্রসেসর। তাই গেমিং এর দিক থেকে আপনারা খুব অসাধারণ একটা পারফরমেন্স পেয়ে যাবেন Realme 8 এ। Realme 8 এ প্রয়োজনীয় সব ধরনের সেন্সরি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই আপনার বাজেট যদি 22 থেকে 24,000 টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে আপনি অফিসিয়ালি Realme 8 এর 128 জিবির ভেরিয়েন্টটি কিনে নিতে পারেন। আমাদের তালিকার পরবর্তী ফোনটি হচ্ছে Realme 9 Pro। এই ফোনটা কিন্তু বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে একটি ভেরিয়েন্টে, আর সেটি হচ্ছে 6/128 জিবির ভেরিয়েন্ট, যার প্রাইস রাখা হয়েছে 23,500 টাকা। তো দেখে নেওয়া যাক Realme 9 Pro এই ফোনটার স্পেসিফিকেশনে কি রয়েছে। এই ফোনটাতে থাকছে 6.6 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যেখানে থাকছে 120,000 রিফ্রেশ রেটের সাপোর্ট। তাছাড়া এই ফোনটার ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেলের, পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল করে দুটি ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে। তাছাড়া এই ফোনটার সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটার মেইন ক্যামেরা দিয়ে 4K তে ভিডিও শুট করা যায় 30 FPS এ। পারফরমেন্সের দিক থেকে এই ফোনটাতে থাকছে Android 12 এবং Realme UI 3.0। প্রসেসরের দিক থেকে এই ফোনটাতে থাকছে Snapdragon 695 এর মতো একটি 5G নতুন গেমিং প্রসেসর, যার কারণে গেমিং এর দিক থেকে খুব অসাধারণ একটা এক্সপেরিয়েন্স আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন। এই ফোনটাতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, যার পাশাপাশি রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সেটআপ। প্রয়োজনীয় সব ধরনের সেন্সরি কিন্তু আপনারা Realme 9 Pro এই ফোনটাতে পেয়ে যাবেন। তাই আপনার বাজেট যদি হয়ে থাকে 23,500 টাকা, আর এই মুহূর্তে আনঅফিসিয়াল ফোন কেনার ক্ষেত্রে যদি আপনার কোনো সমস্যা না হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই Realme 9 Pro এই ফোনটাকে কিনে নিতে পারেন। আমাদের তালিকার সর্বশেষ এবং সবচেয়ে সেরা যেই ফোনটি রয়েছে, সেটি হচ্ছে Poco X4 Pro। এই ফোনটা বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আর সেটি হচ্ছে 6/128 জিবি ভেরিয়েন্ট, যার প্রাইস রাখা হয়েছে 22,500 টাকা। এতে থাকছে 6.6 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, আর এই অ্যামোলেড প্যানেলে থাকছে 120,000 রিফ্রেশ রেট, পাশাপাশি HDR10 এর সাপোর্ট। আর এই ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই ফোনটার ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেলের, পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল করে দুটি ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে। ফোনটার মেইন ক্যামেরা দিয়ে 4K তে ভিডিও শুট করা যায় 60 FPS এ। তাছাড়া এই ফোনটার সামনে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়েও ফুল এইচডি প্লাস রেজুলেশনের ভিডিও শুট করা যায়। পারফরমেন্সের দিক থেকে এই ফোনটাতে থাকছে Android 12, যেটা রান করবে MIUI 13 এ। প্রসেসরের দিক থেকে এই ফোনটাতে থাকছে Snapdragon 695, যেটা একটি 5G গেমিং প্রসেসর। গেমিং প্রসেসর থাকার কারণে এই ফোনটাতে আপনারা খুব বেটার একটা এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন। তাছাড়া এই ফোনটাতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য 67 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জিং সেটআপও কিন্তু আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন। তাছাড়া প্রয়োজনীয় সব ধরনের সেন্সরি কিন্তু এই ফোনটাতে রয়েছে। তাই আপনার বাজেট যদি 22,500 টাকা হয়ে থাকে, আর এই মুহূর্তে আনঅফিসিয়াল স্মার্টফোন কেনার ক্ষেত্রে যদি আপনার কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে আপনি Poco X4 Pro এই ফোনটাকে কিনে নিতে পারেন। এই ছিল আমাদের তালিকার শীর্ষে থাকা সেরা 4টি স্মার্টফোন। এর মধ্যে কোন ফোনটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও সবসময় দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।